আসসালামু আলাইকুম। গত পর্বের কন্টিনিউশন থেকে আজকে নোট টেকিং মাস্টার ক্লাস আমি ফলো করব কর্নেল মেথড। কর্নেল মেথড হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট নোট টেকিং স্টাইল, যেটা একাধারে সায়েন্টিফিক এবং যেটা একাধারে অ্যাক্টিভ রিকল মেথড এটাকে ফলো করে। কি ফলো করে? অ্যাক্টিভ রিকল মেথডকে। তো এই ফর্মেটটা আসলে কীভাবে কাজ করে আমরা সেটা দেখব। দেখেন, আপনার নোটের ক্ষেত্রে আপনার একটা টাইটেল রাখতে পারেন। আপনি মেইন আউটলাইন কোনটা, আপনার নোট গ্রহণ কলাম এটা, আপনার নোটের বেসিক কথাবার্তা এখানে থাকবে। আর আপনার নোটটা, এই পেজটা কি কি আউটলাইন রাখবে সেটা থাকবে আপনার এই বাম পাশে, ঠিক এখানে। এখানে কোয়েশ্চেন থাকতে পারে, আনসার থাকতে পারে। আচ্ছা, এবং আপনার নোটের শেষ যে পেজটা আছে, শেষের দিকে যে অংশ, সেখানে থাকবে একদম সারাংশ। এখন দেখি এটাকে আমরা কীভাবে টোটাল একটা কনটেক্সটে আনতে পারি। প্রথমত এই যে অংশটা, আমি একটু মার্কার নিয়ে নিই। ওকে, এইখানে যে অংশটা আছে আমার নোটের, এই যে নোট গ্রহণ কলামের যে অংশটা আছে, এই অংশটাতে আমরা বেসিক কথাবার্তা রাখবো। ঠিক আছে, বেসিক। আচ্ছা, এখানে আমার নোটসের টোটাল কনটেক্সট থাকবে। আমার নোটসের বেসিক কথাবার্তার মধ্যে থাকবে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয়, যেটা আমি এক নজরে দেখতে পারবো কোনো লেখক বা কোনো টপিক্সের উপরে। ওকে, সেকেন্ডলি এখানে এই যে বাম পাশের অংশটা আছে, এখানে আমরা কিউ কলাম বা কিউ কার্ড রাখতে পারি। কি? এই পেজে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেগুলো রাখতে পারি। এটার কারণ কি আমি বলছি। ধরেন আপনি একটা টপিক সম্পর্কে পড়লেন যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন 1913 সালে। আচ্ছা, আপনি পড়লেই যেটা মনে থাকবে তা না, আপনাকে মনে রাখতে হবে। কিভাবে? অ্যাক্টিভ রিকল মেথডের মাধ্যমে আপনি মনে রাখতে পারবেন এই প্যাটার্নে। কিভাবে? এই প্যাটার্নে অ্যাক্টিভ রিকল যদি আমি বলি যে আপনি এই যে অংশটা আছে, এইখানে যে অংশটা আছে, যেখানে আমার সংক্ষিপ্ত তথ্যগুলো আছে, এই অংশটা আপনি ঢেকে রাখলেন। ঢেকে রেখে আপনার এই যে কিউ কলাম অংশটা আছে, এই কিউ কলাম অংশটাতে নিজেকে প্রশ্ন করবেন, আচ্ছা রবি ঠাকুর কবে নোবেল প্রাইজ পেয়েছিলেন? ওকে, মনে পড়লো। ওনার প্রধান সাহিত্যকর্ম কী, কিংবা ওনার প্রথম কাব্যগ্রন্থ কোনটা? ওকে, মনে পড়লো। যদি মনে না পড়ে আপনি তখন ডান সাইডের অংশ দেখে নেবেন। এটা হচ্ছে অ্যাক্টিভ রিকল মেথড। আপনার বারবার নিজের ব্রেনকে প্রেশার দেওয়া। এই প্রেশার যত আপনি দিবেন তত আপনার বেশি বেশি মনে থাকবে। আর পরীক্ষার আগের যখন সময় আসবে তখন গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আপনার এই নিচের দিককার যে অংশটা আমি দেখাচ্ছি, এই যে আপনার সারাংশ, এই যে সারাংশ অংশটা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ পরীক্ষার আগের রাতের জন্য। কিভাবে? এই সারাংশ অংশটুকুই আপনি পরীক্ষার আগের রাতে দেখে যাবেন, কারণ এখানেই থাকবে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাবার্তা, যেগুলো সাধারণত পরীক্ষা আসে। তাহলে আপনার সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যে অংশ সেটা রাখবেন এখানে। এখন দেখেন, আপনার মনে করেন যে কাল পরীক্ষা, আপনি আপনার নোটসের শেষের দিককার ওই অংশগুলো দেখে যাচ্ছেন, আপনার খুব দ্রুত একটা রিভিশন হয়ে যাবে। এটাই হচ্ছে কর্নেল নোট নেওয়ার একটা পদ্ধতি। এটা কিন্তু লিখিত পরীক্ষার ক্ষেত্রেও কাজে লাগে। কিভাবে? লিখিতর ক্ষেত্রে আপনারা যেরকম বাংলাদেশ ব্যাংকের আমি একটা ছোট্ট কিউ কলামের নোট কর্নেল মেথডে সাজিয়েছি, যেখানে আমি খুব বিস্তারিত বলবো না। দেখেন যে আমার এই নোটের যে বেসিক যে কথাবার্তা সেটা আছে এই সাইডে, এইখানে। আচ্ছা, এবং কিউ কার্ডটা আছে ঠিক এই সাইডে। তাহলে আমি এই কিউ কার্ড দেখে দেখে নিজেকে কোয়েশ্চেন করতে পারবো যে বাংলাদেশ ব্যাংকের মূল কাজ কী, ক্রেডিট কন্ট্রোল কীভাবে করা হয়, ব্যাংক রেট কী। আমি যদি না পারি তখন আমি আমার এই যে অংশটা আছে এখান থেকে দেখে নিব। আর পরীক্ষার আগে অথবা আমার যখন লিখিত পরীক্ষা, সেই লিখিত পরীক্ষার সময় আমি সারাংশ যে অংশটা থাকবে শেষের দিকে, সেখান থেকে আমি কিন্তু লিঙ্ক করতে পারবো যে আমার এই টপিক্সটা কোন কোন বেসিসে, কোন কোন কনটেক্সটে আরও বেশি এক্সেল করা সম্ভব হবে। পরবর্তীতে আমরা শিখব লিখিত পরীক্ষায় কিভাবে এক্সেল করতে হয় আপনার টোটাল নলেজকে। ধন্যবাদ।
ভালো থাকবেন। ফ্রাইডে টিউটরসের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।